আসসালামু আলাইকুম। গুলতিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার হাতে আছে আমার প্রিয় এবিএস মেটালের সিলিং শট। সত্য কথা বলতে অনেক দামি দামি প্রোডাক্টই ঘরে আছে, তো এইটা আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে, যার কারণে এত দামি দামি প্রোডাক্ট রেখেও এই প্রোডাক্টটা ব্যবহার করতেছি। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নিত্য নতুন সিলিং শট টিউটোরিয়াল টিপস যখন চ্যানেল আপলোড হয় আপনার কাছে একটা নোটিফিকেশন যায় এবং সেখান থেকে আপনি ইনশাল্লাহ সবার আগে ভিডিওটা দেখে নিতে পারেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সাথে থাকার জন্য। ভিডিওটা না টেনে টেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। 45 ডিগ্রির অ্যাঙ্গেলে স্লিং শট শ্যুট, এটা আমি পূর্বেও আপনাদেরকে দেখাইছি। তো ভিডিওটা একটু পিছনে পড়ে গেছে, নিচের দিকে চলে গেছে, তো ওইখানে অনেক বিষয় উপস্থাপন করা হয়েছে। তো আজকে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে 45 ডিগ্রিতে সিলিং শট ব্যবহার করাটা শিখাবো। তো 45 ডিগ্রিটা একটু কোনাকুনি থাকে, হ্যাঁ, সিলিং শটটা এইভাবে কোনাকুনি থাকে, অর্থাৎ এইভাবে সমান না, কেমন, এটা এইভাবে একটু কাত থাকে। তো এটা আপনার যেভাবেই হোক না কেন, এইটা 180 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এর মাঝখানে আপনি যেভাবেই ধরেন না কেন, সেটা 45 হোক, 50 হোক, অথবা 55 হোক, অথবা 60 হোক, সবগুলোকেই আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলের অন্তর্ভুক্ত ধরা হয়। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এটা প্রিসাইজ ব্র্যান্ডের রাবার 8 সেন্টি একটা স্লিং শট। আমি বল ব্যবহার করতেছি 6.35 রিক্সার বল। হ্যাঁ, আমার টার্গেটটা একটু কাছে রাখা আছে আপনাদেরকে, যাতে দেখাইতে সুবিধা হয়, বুঝাইতে সুবিধা হয়। যার কারণে যারা আমার 90 ডিগ্রি সিলিং শটের শ্যুট ভিডিওটা দেখছেন এবং আপনারা অনেকে উপকৃত হয়েছেন, সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 90 ডিগ্রি শ্যুটের ভিডিওটা আপনারা ডিসক্রিপশন বক্সে ঢুকলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো প্রসেসগুলো সবই এক থাকবে, জাস্ট 90 ডিগ্রিতে আপনার হালকা মাথা এইভাবে কাত করতে হয়, আর 45 ডিগ্রিতে এইভাবে সোজা রাখতে হয়। 90 ডিগ্রিতে মাথা হালকা বাঁকা হবে, কেমন, আর 45 ডিগ্রিতে মাথা সোজা থাকবে, এইভাবে সোজা থাকবে। ওকে, তো আমি শুরু থেকেই আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই। আপনারা একটু ভিডিওটা বড় হলেও ইনশাল্লাহ আপনাদের অনেক প্রবলেমের সলিউশনগুলো আপনারা পাবেন। তো এইটা সিলিং শট। তো এটার গ্রিপিং সিস্টেম কোনোটা হয় এরকম, এই যে দেখেন 2 আঙুল বাইরে, আবার কিছু কিছু সিলিং শট আছে এখানে কার্ভ করা, যার কারণে ওটা এভাবে আঙুল ভিতরে ঢুকে যায়। তো এইটার নিয়ম এইভাবে ধরা, হ্যাঁ, 2 আঙুল 2 পাশে ফালানো থাকবে। ওকে, আর এই যে 3 আঙুল দিয়ে এটার বডি হালকা প্রেশার দিয়ে চেপে ধরতে হবে। আর এই 2 আঙুলের কাজ হলো এইটা যে উল্টা দিকে টান হচ্ছে, এই যে এইটা এই পাশে একে ব্যালেন্স করবে, হ্যাঁ, যাতে এটা পিছনের দিকে চলে না আসে। ওকে, তো এইটা ছিল সিলিং শট গ্রিপিং করার নিয়ম। এক একটা সিলিং শটের গ্রিপিং এর নিয়ম এক একটা। কিছু কিছু সিলিং শট আছে যেহেতু এটা নাট আছে, এটার উপরে হাত এইভাবে দেওয়া যায় না। কিছু কিছু সিলিং শট আছে নাটের উপরে, এইভাবে নাটের উপরে হাত দিতে হয়। হ্যাঁ, কিন্তু এই সিলিং শটটার ব্যবহার করার নিয়মই এরকম। ওকে, তো প্রধান সমস্যা হলো আপনার অ্যাঙ্কার পয়েন্ট অথবা রিলিজ পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্ট আর রিলিজ পয়েন্ট, এইটা যদি আপনি খুঁজে পান তাহলে ইনশাল্লাহ আপনার প্রবলেমের বা সিলিং শটের টার্গেটে হিট হওয়ার জন্য 90% সমস্যার সমাধান হয়ে গেল। তো অ্যাঙ্কার বা রিলিজ পয়েন্ট হয় এইখানে। তো শর্ট পুল সাধারণত নাকের গোড়ায় বা ঠোঁটের এইখানে, এটা হয় শর্ট পুলের জন্য। তো শর্ট পুলের রাবারের সাইজ না, এটা হলো মিডিল পুলের আপনার 13.5 সেন্টি লম্বা একটা রাবার, যাতে আমি হিট স্পিড বেশি পাই, যার কারণে এটা ব্যবহার করছি। তো এই যে পাউসের জাস্ট মাঝখানে, হ্যাঁ, পাউসের জাস্ট মাঝখানে আপনার অ্যামোটা লোড হবে। এই যে দেখেন, হ্যাঁ, এইভাবে লোড হবে। তবে আপনারা খেয়াল রাখবেন এই পাউসটা যেন এভাবে সমান থাকে, এরকম যেন কম বেশি জিনিসটা না থাকে। ওকে,
এবং অ্যামোটা যেন একদম মাঝখানে আপনার পজিশন করা থাকে। তো এটা হলো অ্যামো লোডিং। হ্যাঁ, স্লিংশটের গ্রিপিংটা আপনাদেরকে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিছি। তো অ্যাঙ্কার পয়েন্ট, যেহেতু এটা আমার মিডিল পুল, যেটা বলতেছিলাম যে শর্ট পুলের নাকের গোড়ায় বা ঠোঁটের এখানে এটা শর্ট পুল, এখানে মাঝখানে না কান এবং নাক এর মাঝখানে যেটা থাকে এটা হলো আপনার মিডিল পুলের অ্যাঙ্কার পয়েন্ট। এখান থেকে আমাকে খুঁজে নিতে হবে। এরপর কান বা কানের পিছনে যেটা থাকে ওইটাকে বলা হয় লং পুল, এবং 2 হাত মেলে দিয়ে যেটা শ্যুট করা হয় ওইটাকে বলা হয় ওভার ড্র শ্যুট। তো আমার যেহেতু মিডিল পুলের রাবার কাটা, আমি মিডিল পুল দিয়ে ইনশাল্লাহ এখান থেকে খুঁজে নেব। তো বন্ধুরা, আমি এখানে মিডিল পুল দিয়েই আমি ইনশাল্লাহ শ্যুটটা করব। তো আপনার রিলিজ পয়েন্ট বা অ্যাঙ্কার পয়েন্ট, হ্যাঁ, এই অ্যাঙ্কার পয়েন্ট আমার এইখানে হয়। আপনারা যখন প্র্যাকটিস করবেন এইখানে বিভিন্ন জায়গায় হালকা সামনে, হালকা পিছনে, হালকা উপরে নিচে, এভাবে করে করে আপনারা প্রবলেমগুলো সলিউশন করবেন। তো আমি নিজে 2-1টা প্রবলেম ফেস করে আমি আপনাদেরকে দেখাবো যে প্রবলেমগুলো আমি কিভাবে সলিউশন করি। আপনারা ইনশাল্লাহ সাথে থাকেন। তো এই যে আমার টার্গেট এইখানে আছে, দেখা যাচ্ছে আমাকে ক্যামেরায়, তো আমি কাছেই রাখছি। যারা দূরপাল্লার যে শ্যুটগুলো সেগুলো আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা লং শ্যুটের ভিডিওগুলো আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। তো এখান থেকেই আমি শ্যুট করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে 45 ডিগ্রিতে আপনার মাথা সোজা থাকবে। ওইটা কাছ থেকে দেখেন, এই হাত এবং রাবার এটার যে গতিপথ এরকম বাঁকা থাকবে না। হ্যাঁ, এরকম যেন এটা বাঁকা থাকবে না, এটা রাবার বরাবর হাত এরকম সোজা থাকবে। ওকে, আচ্ছা। আর এইটা যেন স্লিং শটটা আপনার যখন ধরবেন তখন যেন এরকম না হয়, এটা একদম সোজা থাকবে, অথবা এরকম না হয়, এটা এরকম সোজা থাকবে। হ্যাঁ, এরকমও হবে না, আবার এরকমেরও হবে না। স্লিং শটটা যেন এটা সামনেরটা যেন সামনের দিকে ডাউন না হয়ে যায়, অথবা নিচেরটা যেন সামনের দিকে না চলে যায়, অথবা উপরেরটা যেন পিছনে না চলে, একদম স্ট্রেট থাকবে, অর্থাৎ এটা এল প্যাটার্নের থাকবে। ওকে, আমি সব দিক দিয়ে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এটা এল প্যাটার্ন থাকবে। হ্যাঁ, তো 45 ডিগ্রি হলো এই কর্নার দিয়ে আমি আপনার এম করব অ্যাঙ্কার পয়েন্ট, আমার মিডিল পুলের অ্যাঙ্কার পয়েন্ট আমি এখান থেকে খুঁজে নেব। তো 2-4টা শ্যুট করলে ডান বাম হবে, উপরে নিচে যাবে, মিসিং হবে। তো এইখান থেকে প্রবলেমগুলো এই অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আপনার ইনশাল্লাহ সলিউশন করা হবে। তো চলেন ইনশাল্লাহ শুরু করা যাক। তো এটা আলহামদুলিল্লাহ শ্যুট হয়েছে। যখন আপনার ডানে কাটবে, ওকে, যখন আপনার ডানে কাটবে তখন আপনারা অ্যাঙ্কার পয়েন্টটা একটু পিছন দিকে অথবা উঁচা স্থানে, আপনার এখানে যে অংশটা উঁচা বেশি, যখন আপনার উঁচা জায়গাটা আপনি যখন প্লেস করবেন তখন ও বামে কাটবে, আর একটু বামে যাবে। যখন আপনি নিচু জায়গায় বসাবেন তখন ও কিন্তু ডাইনে যাবে। যেমন এইটা ধরেন, হ্যাঁ, তো এইটা ধরেন আমি মুখের কাছ থেকে দেখাচ্ছি, এইটা আমার নিচু অংশ। যখন আমি নিচু অংশ ধরতেছি তখন ও ডান দিকে রিলিজ করতেছে, এমনটা কি ডান দিকে রিলিজ করতেছে। যখন আমি একটু উঁচু জায়গায় নিচ্ছি তখন ওর গতিপথ চেঞ্জ করে, যেহেতু উঁচা, যখন এদিক ঠেলে আসতেছে, এদিকে উঁচা হয়ে আসতেছে, তখন ও বাম দিকে যাচ্ছে। তো ডানে যখন আপনাদের কাটবে আপনারা একটু উঁচা অংশে অথবা পিছনের দিকে আপনারা নেবেন। তো এই সামনে পিছনে নিলে আপনাদের এই যে ডানে এবং বামে কাটার যে প্রবলেমটা, এই প্রবলেমটা ইনশাল্লাহ সলিউশন হবে। আর উপরে এবং নিচে এমো কাটার যে প্রবলেমটা, এইটা আপনার সলিউশন হবে। তো যেখানে ছিলাম যে আপনার যখন টার্গেট থেকে এমোটা নিচের দিকে কাটবে, হ্যাঁ, তখন আপনারা অ্যাঙ্কার পয়েন্টটাও নিচের দিকে নামাবেন। অ্যাঙ্কার পয়েন্টটা কি নিচের দিকে নামাবেন। যদি আপনার টার্গেটের উপর দিয়ে এমো কেটে যায় বা যদি রিলিজ হয় বা চলে যায়, সেক্ষেত্রে
অ্যাঙ্কার পয়েন্টটাও একটু উপর দিকে উঠাবেন। যখন আপনি উপর দিকে উঠাবেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, যখন অ্যাঙ্কার পয়েন্ট উপর দিকে উঠাবেন তখন অ্যামো নিচের দিকে ডাউন হবে। যদি অ্যাঙ্কার পয়েন্ট থেকে পাউজ বা অ্যামো রিলিজ পয়েন্টটা যদি নিচের দিকে নামান তখন অ্যামোটা উপর দিকে যাবে। তো চলেন আর দুই একটা শ্যুট করি। তো এইভাবে যখন আপনারা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনাদের প্রবলেমগুলো আপনারা খুঁজে পাবেন এবং আপনাদের নির্দিষ্ট যে টার্গেট, যে লক্ষ্যবস্তুতে আপনারা ইনশাল্লাহ আঘাত করতে পারবেন। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, অবশ্যই সেটা ধৈর্য সহকারে হইতে হবে। ধৈর্য সহকারে আপনারা যত প্র্যাকটিস করবেন এবং টার্গেটের সাইজটা আপনাদেরকে ছোট বানাইতে হবে এবং যত সম্ভব যে যখন দেখবেন প্রথমে 10 মিটারের ভিতরে বা 5 মিটারের ভিতরে আপনারা নতুন অবস্থায় প্র্যাকটিস করবেন, এরকম কাছ থেকে প্র্যাকটিস করবেন। এরপরে আস্তে আস্তে টার্গেটের সাইজ ছোট বানাবেন আর পিছন দিকে যাবেন, অর্থাৎ টার্গেট থেকে দূরত্বটা আপনারা তৈরি করবেন। সো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লিয়ারলি শ্যুট করা স্লিংশট দিয়ে কিছুটা উপস্থাপন করতে পারছি। আমি যদিও নিজে কোনো প্রশিক্ষক কিংবা টিচার এই টাইপের কোনো কিছু না, আমি সম্পূর্ণ বাংলাদেশের বাইরের যে চ্যানেলগুলো আছে আপনার স্লিংশটের, যারা অলিম্পিক গেমস খেলে, টুর্নামেন্ট, ফেডারেশন, হ্যাঁ, ইউজার, মূলত আমি তাদেরকেই ফলো করি। তাদের কাছ থেকেই ইন্টারন্যাশনাল পর্যায়ের যে রুলসগুলো, নিয়মগুলো, সেইগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করি। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরবর্তীতে সিলিং শট সংক্রান্ত কোনো ভিডিও আপলোড হলে আপনি সেখান থেকে ইনশাল্লাহ দেখে নিতে পারেন। আর এই টাইপের বেশ কিছু মডেলের সিলিং শট আছে। সো এই সিলিং শটগুলো আপনারা যদি সংগ্রহে রাখতে চান এবং সিলিং শটের যাবতীয় অ্যাক্সেসরিজগুলো আপনারা যদি সংগ্রহে রাখতে চান, ইনশাল্লাহ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে, দিন রাত 24 ঘন্টা আপনারা অ্যাক্টিভ করে কল দিতে পারেন অথবা সরাসরি নাম্বারেও আপনারা কল দিতে পারেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।